من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 23শে জিলহাজ 1446 হিজরি, 6ই আষাঢ় 1432 বাংলা, 20শে জুন 2025 ইংরেজি। আজকের এই জুমায় অর্থাৎ আরবি হিজরি সনের শেষ জুমায় আমরা আলোচনা করব হিজরি সনের চেতনা। আরবি হিজরি সনের চেতনা সম্পর্কে আমরা আলোচনা করব। এই উক্ত আলোচনাটি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে জুমার দিন প্রত্যেক ব্যক্তি আলাদা একটা প্রস্তুতি ছিল। এটা জুমার নামাজের আদব, জুমার দিনের আদব। বৃহস্পতিবার বিকেল থেকে জুমার নামাজের উদ্দেশ্যে সে সমস্ত প্রস্তুতি গ্রহণ করবে এবং বেশি বেশি করে এই জুমার দিনে দরুদ শরীফ পাঠ করবে। এটা হলো জুমার দিনের আদব। আমরা দুনিয়াবি এবং নিজেদের খেল তামাশা এতটাই ব্যস্ততা হয়েছি যে আমরা জুমার নামাজের 10 মিনিট আগেও আসার আমাদের সৌভাগ্য হয় না। এজন্য আমরা যারা আগে আগে মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজ হাতে একটি আমাদের ওপর আলাদা একটি রহমত। এটা প্রশংসনীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আরও ভবিষ্যতে জীবিত থাকা পর্যন্ত প্রত্যেক জুমায় যাতে আগে আগে আমাদেরকে মসজিদে আসার জন্য সুযোগ দান করেন, সকলে আমিন। পেয়ারা হাজিরিন, আরবি মাসের নামকরণ এবং আরবি মাস 12টি মাস মহান রব তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরেই ঘোষণা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাস হবে 12টি। মাস কয়টি হবে না হবে সেটা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আরবি একটি বৎসর, ইংরেজি একটি বৎসর, বাংলা একটি বৎসর। বাংলা বৎসরের শেষে আমরা বঙ্গাব্দ বলি, ইংরেজি বৎসরের শেষে আমরা ইংরেজি বা ঈসাই বলি বা খ্রিস্টাব্দ বলি, আরবিতে আমরা হিজরি বলি। এই আরবি সনের এবং আরবি দিন গণনা করার ক্ষেত্রে হিজরি কেন বলা হবে এবং আরবি বছরের নামকরণের শেষে দিন তারিখের শেষে হিজরি কেন বলা এবং এটা কেন নামকরণ করা হলো, এই নামের ভিতরে কি চেতনা রয়েছে, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা এটাই জানতে পারব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে নিয়ে একটি পরামর্শ করলেন। আরবি মাস গণনা করার ক্ষেত্রে, দিন এবং তারিখ গণনা করার ক্ষেত্রে কোন বৎসর, কোন ঘটনা, কোন জিনিসটাকে কেন্দ্র করে নাম রাখা যায়। কেননা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে নিয়ে ওই দিন থেকে তারা বর্ষপঞ্জিকা গণনা শুরু করেছেন, যার কারণে তারা ঈসাই অর্থাৎ ইংরেজি নববর্ষের শেষে
খ্রিস্টাব্দ তারা বলেন, অর্থাৎ এত খ্রিস্টাব্দ, এত খ্রিস্টাব্দ, এত খ্রিস্টাব্দ, এগুলো ঈসা আলাইহিস সালামের জন্মসালকে নিয়ে তারা ওই নবীর জন্মদিনটা মনে রাখবার কারণে এবং তার ওই ধর্মের লোকদের মধ্যে এই ঈসাই চেতনা লালন করবার কারণে এই খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে এই খ্রিস্টাব্দ তারা গণনা করেছেন। ইংরেজি ঈসাই সাল চালু হয়েছে, বোঝা গেল ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে। আরবি সাল কোথা থেকে গণনা করা হবে এই বিষয়ে সাহাবায়ে কেরামের একটি মশারা ঘটনা করা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর কাছ থেকে মতামত পেশ করলেন। এক একজন সাহাবী এক একটি ঘটনার কথা বললেন। কেউ কেউ বললেন আরবি হিজরি সন সম্পর্কে গণনা করা যেতে পারে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন থেকেই, অর্থাৎ যেই বৎসর নবীর জন্মগ্রহণ করেছে ওই জন্মের বৎসরে যে সকল অলৌকিক কিছু ঘটনা আছে সেই সম্পর্কে নামকরণ করে আমরা আরবি সনটাকেই আমরা আমাদের এই বর্ষপঞ্জিকার নাম দিতে পারি, যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কিংবা কোনো কোনো সাহাবী বললেন বদর যুদ্ধকে কেন্দ্র করে আরবি হিজরি সনের নামকরণ করা হোক, যাতে করে আরবি হিজরি এবং তারিখের নাম উল্লেখ করার সাথে সাথে উম্মতে মুসলিমার বদরি চেতনা অন্তরের মধ্যে চলে আসে। কেউ কেউ খন্দক যুদ্ধ, কেউ কেউ উহুদ যুদ্ধ, কেউ কেউ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চন্দ্র এভাবে খেলা করেছেন। এই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এক একজন এক একটি পরামর্শ দিলেন। কেউ কেউ মক্কা বিজয়ী, যেটা ইসলামের চূড়ান্ত বিজয় হয়েছে, এই মক্কা বিজয় ফাতহে মক্কার নামকরণ হিসেবে কেউ কেউ মাশআরা দিলেন যে আরবি হিজরি সনের শুরুটা আমাদের এই মক্কা বিজয় থেকেই করা হোক। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সমস্ত পরামর্শের পর একক এবং সলা পরামর্শের মধ্যে থেকে যেটি ভালো হয় সেটাকে বিচক্ষণতার সাথে কিছু সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে এবং কিছু সাহাবায়ে কেরামের পরামর্শকে তিনি গুরুত্বপূর্ণ এবং সেইগুলোকেই গুরুত্বপূর্ণ মনে করে ওই স্থানকে হিজরতকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যে করেছেন এই হিজরতের হিজরি সন অথবা হিজরত করার এই ঘটনাকেই কেন্দ্র করে আরবি নববৎসরের শেষে হিজরি সনের অর্থাৎ হিজরতকে কেন্দ্র করে হিজরি লাগানো হয়েছে। কেন লাগানো হয়েছে? মহান রব হিজরতকারীদের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমায় তাদের বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন এবং এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে শ্রেষ্ঠ মুমিন হিসেবে গণ্য করেছেন এবং উত্তম মুমিন কারা সেই বর্ণনা তিনি এই আয়াতে কারিমার মধ্যে করলেন। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে, ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা হিজরত করবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, এবং এই হিজরতকারী এবং জিহাদকারী এই ব্যক্তিদেরকে যারা সাহায্য করবে, যারা তাদেরকে প্রার্থনার সাথে যারা তাদেরকে হিজরত করার ক্ষেত্রে সহযোগিতা করবে, সাহায্য করবে, আল্লাহর ভাষায় বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃতপক্ষে আমার কাছে মুমিন, এরাই হলো প্রকৃতপক্ষে আমার কাছে ঈমানদার। দোস্ত বুজুর্গ, এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিনে কেরাম দুই শ্রেণীর ব্যক্তিকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য করেছেন। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা হিজরত করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর এক শ্রেণীর ব্যক্তি হলো হিজরতকারী এবং জিহাদকারী ব্যক্তিকে যারা সাহায্য করবে। অর্থাৎ হিজরত করবে এরাও শ্রেষ্ঠ, এবং যারা হিজরতকারীকে সাহায্য করবে নিজের অস্ত্র দিয়ে, নিজের বস্ত্র দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জমি দিয়ে, ঘর বাড়ি দিয়ে, যেটা মদিনার সাহাবায়ে কেরাম করেছেন, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভাষায় বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার কাছে এরাই পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হলো এই দুই শ্রেণীর ব্যক্তি। তার মানে বোঝা গেল পরিপূর্ণ মুমিন হওয়ার ক্ষেত্রে হিজরত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্য মুসলিম ভাইকে সাহায্য করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হিজরত কত প্রকার এবং হিজরতের চেতনা কি আমরা সামনে আলোচনা করছি।
হিজরতের স্তর হলো তিনটি। হিজরতের মূল স্তর তিনটি: এক মুস্তাহাব, দুই ফরজে কিফায়া, তিন হিজরত ফরজ। অর্থাৎ মুস্তাহাব হিজরত হলো বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববীকে যদি কোনো ব্যক্তি জিয়ারত করার উদ্দেশ্যে জন্মভূমি থেকে হিজরত করে, এটা হবে হিজরতে মুস্তাহাব। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, নিজেকে জ্ঞানী করার জন্য, ইলম অর্জন করার জন্য মাতৃভূমি ত্যাগ করে যদি কোনো ব্যক্তি হিজরত করে, এটা হবে ফরজে কিফায়া হিজরত। ফরজ হিজরত কাকে বলে, এই বিষয়টা আমাদের লক্ষণীয় বিষয়। ফরজ হিজরত হলো কোনো দেশের মুসলমানের ওপর তাদের ধর্মীয় আচার আদি এবং ধর্মীয় কোনো বিধান পালন করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম বিরোধী কোনো কাজ নাগরিকের ওপর, জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেক নাগরিকের জন্য এই জালেম শাসকের এই কবল থেকে বাঁচার জন্য নিজ জন্মভূমি থেকে হিজরত করা, এটি হলো ফরজ। তাহলে বুঝতে হবে, কোন মুসলিম রাষ্ট্রেও যদি কোনো রাষ্ট্রীয়ভাবে শাসকের পক্ষ থেকে ধর্মীয় কোনো কাজের মধ্যে যদি বাধা বিপত্তি সৃষ্টি করা হয় এবং আল্লাহ বিরোধী কোনো বিধান যদি রাষ্ট্রের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়, আর সেটাকে যদি কোনো ব্যক্তি প্রতিহত না করতে পারে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চূড়ান্ত ফয়সালা হলো ওই ব্যক্তি এবং ওই মুসলিমরা ওই মুসলিম ভূখণ্ড থেকেও এই জালেম শাসকের খোদাদ্রোহী এই বিধানের আরোপিত এই চাপে থেকে হিজরত করা প্রত্যেক মুমিনের জন্য হলো ফরজ। এই হিজরতের এই ফরজের এই সংজ্ঞা থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য হিজরত থাকবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তানকাতিউল হিজরা, হিজরতের কোনো সমাপ্তি হবে না, বন্ধ হবে না, হাত্তা তানকাতিয়া তাওবা, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হিজরতের দরজা বন্ধ হবে না। আর তওবার দরজা বন্ধ হবে ওই দিন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক ইমানদারের জন্য স্তরে স্তরে পরতে পরতে হিজরত এখনো ফরজ রয়েছে। সেই সম্পর্কে আমাদের অবগত না থাকবার কারণে আমরা অনেক মুসলিম জাতি এবং মুসলমানেরা খোদাদ্রোহী আল্লাহ বিধানের যেটা বিপরীত এমন বিধানও আমরা মেনে নিয়ে আমাদের জন্মভূমিকেই প্রাধান্য দিয়ে আমরা সেখানে থাকাকে ফজিলত মনে করি এবং জন্মদিনের মায়া, মমতা, ভালোবাসা এবং জাতীয়তাবাদের ভালোবাসা অন্তরে এই পরিমাণ আমাদের ভিতরে লোলক করেছে যে আল্লাহদ্রোহী এই বিধান আমাদের উপর রাষ্ট্রীয়ভাবে চেপে দিলেও আমরা আমাদের সেই ফরজ হিজরতের আমাদের চেতনা অন্তরে আসে না। সুতরাং আজকের আলোচ্য বিষয়ের উদ্দেশ্যই হলো সেটা যে আমরা কেন হিজরি সনের আজকে মনে করেন কত হিজরি গেছে, 23শে জিলহজ অর্থাৎ 1446 সালের 23শে জিলহজ, মানে জিলহজ মাসের সর্বশেষ মাসের হিজরি সন 1446 হিজরি। আজকে 23 তারিখের জিলহজ মাসের 1446 হিজরি, কালকে হবে 24শে জিলহজের 1446 হিজরি। এই যে শেষে যে হিজরি সন বলা হয়, হিজরি এজন্যই বলা হয় প্রত্যেক মুমিন যাতে বুঝতে পারে আমার ওপর হিজরত নামক একটি বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম জন্মভূমির মায়া ত্যাগ করেছেন। প্রত্যেকটা মায়া, মমতা, ভালোবাসাকে দুপায়ে ধরে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, ওই হিজরতের চেতনা প্রত্যেক মুমিনের অন্তরে কিয়ামত পর্যন্ত লালন করা হবে। এটা মুমিনের পরিপূর্ণ কাজ। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হিজরতের বিধান আসলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 13টি বছর মক্কায় নবুয়ত প্রাপ্ত হওয়ার পর পরতে পরতে রক্তাক্ত হয়েছেন, ক্ষত বিখ্যাত হয়েছেন। এই যখন হিজরতের বিধান আসলেন তখন এই ক্ষত বিখ্যাত জন্মভূমি, মাতৃভূমি, শৈশবের সমস্ত কিছুকে বাদ দিলেন। দীর্ঘ 13টি বছর তিনি নবুয়তের জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, দিনের কোনো ফায়দা হয় নাই। তবে হ্যাঁ, মক্কার ভিতরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 13 বছরের কষ্ট মেহনতের দ্বারা মুসলিম কিছু বাহিনী তৈরি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন 13টি বছর মদিনার মধ্যে কষ্ট ক্লেশ নিয়ে দিন বিজয়ের উদ্দেশ্য যখন চলতে লাগলেন, কোনো ফয়সালা আসলেন না, কোনো বিধানের এমন কোনো প্রতিষ্ঠিত দেখা গেল না। কিন্তু 13টি বছর একের পর এক চলে গিয়েছে ঠিক, কিন্তু ইসলামের এখনো পর্যন্ত বিজয় দেখা যাচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে বিধান আসলেন,
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হিজরত করুন। আল্লাহর বিধান আসার সাথে সাথে জন্মভূমির মায়া ত্যাগ করলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার জমিনে শৈশব কাটিয়েছেন, যে মক্কার জমিনে তিনি মাতৃভূমির মায়া ত্যাগ করলেন, যে মক্কার জমিনে তিনি শৈশব কাটিয়েছেন, হিজরতের কথা বলার সাথে সাথে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাতৃভূমি জন্মভূমির মায়া ত্যাগ করলেন। যেই বাইতুল্লাহর জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, 1 রাকাত নামাজের 1,00,000 রাকাত নামাজের সওয়াব, এমন বাইতুল্লাহর মায়াও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কারণে ত্যাগ করলেন। বাইতুল্লাহর বরকত তিনি ত্যাগ করলেন। জমজমের যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় পানি, এই জমজমের মায়াও তিনি ত্যাগ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সাফা মারওয়া সেই পাহাড়কেও তিনি ত্যাগ করলেন। সুতরাং আল্লাহ তাআলার এই বিধান হিজরত আসার সাথে সাথে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মায়া মমতা ভালোবাসার যত স্মৃতি বিজড়িত যত রাস্তা ছিল, সমস্ত কিছুকে তিনি উপেক্ষা করে এক আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য দিনকে বিজয়ের উদ্দেশ্যে যখন হিজরতের বিধান আসতেন তখন তিনি হিজরত করার সিদ্ধান্ত করলেন। দোস্ত, আমার কথা এখানেই উদ্দেশ্য নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তোমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন। দুনিয়ার যেখানেই বসবাস করো না কেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী এবং প্রতিষ্ঠিত রূপে তোমাদেরকে দেখতে হবে। যদি সেখানে তোমাদের এই মেহনত আর ক্লেশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠিত যদি কোনো ফলাফল না আসে, আল্লাহর নবী আমাদেরকে মেসেজ করলেন, তাহলে তোমাদের জন্য হিজরতটা কিয়ামত পর্যন্তই থাকবে। জন্মভূমির মায়া ত্যাগ করতে হবে, মাতৃভূমির মায়া ত্যাগ করতে হবে, পিতা পুত্র ভালোবাসা সম্পর্ক ত্যাগ করতে হবে, রাষ্ট্রীয় যত প্রকার সুখ ভোগ বিলাস এবং সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। শুধুই মাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করার উদ্দেশ্যে, দিনকে দিন বিজয়ের উদ্দেশ্যে হিজরত নামক একটি চেতনা প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত দেখে প্রত্যেক সাহাবায়ে কেরাম হিজরত করলেন। সাহাবীদের মধ্যে বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন, তার ভিতরে হিজরতের চেতনাটা কেমন ছিল দোস্ত, আমি তোমাদেরকে 21শ শতাব্দীতে সেই বয়োবৃদ্ধ সাহাবীর চেতনাটাই তুলে ধরতে চাই। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বয়োবৃদ্ধ সাহাবী। দোস্ত, যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় পাড়ি জমালেন, এই জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে নবীর জন্য এখানে মাতৃভূমি শৈশব কাটিয়েছে, দিন বিজয়ের উদ্দেশ্যে যার সকল ধরনের ভোগ বিলাস এবং সেখানে ছিল, বাইতুল্লাহর ফজিলত সেখানে ছিল, জমজমের ফজিলত সেখানে ছিল, সেই নবী যদি হিজরত করে মদিনায় যেতে পারে, আমি জামরা ইবনে জুনদুব কেন হিজরত করতে পারবো না? জামরা ইবনে জুনদুব যেহেতু বয়োবৃদ্ধ ছিলেন, হিজরতের চেতনাও তার ভিতরে মশাল ধরিয়েছে, কিন্তু হেঁটে হেঁটে হিজরত করা তার জন্য সমর্থবান ছিল না। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমাকে অবশ্যই হিজরত করতে হবে। আল্লাহর নবী সাহাবী জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সিদ্ধান্ত যখন করলেন, তার 7-7টা সন্তানকে তিনি ডেকে আনলেন এবং চতুর্পাশে বসিয়ে তাদেরকে নসিহত করলেন এবং বললেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে একটা আমার শেষ উপদেশ আমি পিতা হিসাবে তোমাদেরকে দিতে চাই। সুতরাং যদি তোমরা আমার বাধ্য সন্তান হয়ে থাকো, আমি তোমাদের প্রতি আশা রাখতে পারি, তাহলে তোমরা আমার এই আরজুটা অবশ্যই তোমরা মেনে নেবে। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7-7টা সন্তানকে নসিহত করলেন, উপদেশ গ্রহণ করালেন এবং তিনি বললেন, আমার শেষ একটা উদ্দেশ্য এবং তোমার কাছে আমার চেতনা এবং চাওয়া হলো, আমার সন্তানেরা যেভাবেই হোক না কেন আমাকে অবশ্যই এই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য তোমাদেরকে সাহায্য করতে হবে। সাহায্যটা কি? আমি তো হেঁটে হেঁটে পায়ে হিজরত করতে পারবো না, সুতরাং আমি চাই তোমাদের 2টি ভাইয়ের উপর আমি ভর করে করে কিছু রাস্তা যাব, আবার তোমরা 2 ভাই পরিবর্তন হবে, এভাবে তোমাদের ঘাড়ের উপর ভর করে করে আমি জামরা ইবনে জুনদুব সুদূর সেই মদিনার ভিতরে আমি আল্লাহর নবীর সাহাবী হয়ে আমি এই হিজরতের চেতনা অন্তরে মশাল ধরার কারণে আমি নিজেও হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই। বাধ্যতার সাথে সন্তানরা বললেন, হ্যাঁ পিতাজান, আপনি অবশ্যই হিজরতের জন্য প্রস্তুত হয়ে যান। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, হাঁটতে পারেন না, সন্তানদের ভাই ঘাড়ের উপর ভর করে হিজরত করার যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিছুদিন যাওয়ার পরে প্রতিমধ্যে জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন। মক্কার মানুষেরা তিরস্কার করতে লাগলেন, হায় জামরা ইবনে জুনদুব, শেষ বয়সে তুমি হিজরত করার সিদ্ধান্ত করলা,
মাতৃভূমি জন্মভূমির মায়া তুমি ত্যাগ করে মদিনার মধ্যে হিজরত করার সিদ্ধান্ত করলা। শৈশব থেকে নিয়ে বয়োবৃদ্ধ পর্যন্ত আমাদের সাথে তোমাদের সময়টা কেটেছে, কিন্তু জামরা ইবনে জুনদুব তুমি তো এমন অবস্থায় মৃত্যুবরণ করলে, তুমি তোমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথেও তুমি পর্যন্ত শেষ মুলাকাত করতে পারলে না। জামরা ইবনে জুনদুবের জন্য মক্কার প্রত্যেকটা মানুষ অনুনয় বিনয় করতে লাগলেন এবং কেউ কেউ তিরস্কার করতে লাগলেন। হায় হায় হায়, শেষ বয়সে কি তার ভূতে চাপলো, হিজরত করার জন্য মদিনায় আগমন করলো, কিন্তু হিজরতও করতে পারলো না, প্রতিমধ্যেই তিনি ইন্তেকাল করলো। কি দরকার ছিল তার হিজরত করার? আমাদের সাথে এত কাল কাটলেন, শেষে আমাদের সাথে মাফসাফু নিতে পারলেন না, শেষ মুলাকাতও করতে পারলেন না। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অনুনয় বিনয় যখন মক্কার মানুষেরা করতে লাগলেন, মহান রব তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। শুধুমাত্র জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই আমার এই আয়াতটি নয়, বরং হিজরতকারী সকল বয়োবৃদ্ধ ব্যক্তির জন্য এবং যুবকের জন্য, যারা আল্লাহ রাস্তার জন্য বেরিয়ে যাবে নিজেদের ঘর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি, যে ব্যক্তি নিজেদের ঘর থেকে বেরিয়ে যাবে, মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্য সন্তুষ্টের উদ্দেশ্য, রাসূলের সন্তুষ্টের উদ্দেশ্যে যারা হিজরত করবে, সুম্মা লাম ইদরিকুহুল মাউতু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইদরিকুহুল মাউতু, সেই হিজরত সম্পন্ন করার আগে যদি তিনি ইন্তেকাল করেন, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করলাম প্রতিমধ্যেও যদি কোনো ব্যক্তি হিজরত করে ইন্তেকাল করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, এই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে দান করব। উদ্দেশ্য ছিল এটাই। জামরা ইবনে জুনদুব আমাদের মতো সবল বয়সী ছিলেন না, যুবক ছিলেন না, বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন, কিন্তু অন্তরে তার যে ঈমান ছিল, তার যে চেতনা ছিল, এটা একটা যুবকের চাইতেও তার ঈমানি তাজাল্লি এবং চেতনাটা আরো বেশি মশাল ছিল, যারই ফলশ্রুতিতে একটি বয়োবৃদ্ধ জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র হিজরতের বিধান বাস্তবায়ন করার জন্য, হিজরতের বিধান মানবার জন্য নিজে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সন্তানদের ঘাড়ের উপর ভর করে হিজরত করার জন্য প্রস্তুতি করলেন। দুঃখের বিষয়, এই বয়োবৃদ্ধ সাহাবী হয়ে তার ভিতরে ঈমানি চেতনা এতটা হওয়া সত্ত্বেও, কিন্তু আমাদের সমাজে বয়োবৃদ্ধ তো দূরের কথা, তাগড়া যুবকদের অন্তরেও ঈমানি চেতনা ওই পরিমাণ নাই যেমনি ভাবে একজন বয়োবৃদ্ধ সাহাবীর অন্তরে ঈমানি চেতনাটা ছিল। বরং তো এমন অবস্থা যে আমাদের সমাজে যে বয়োবৃদ্ধগুলো আছে, এই সকল বৃদ্ধদের কামরা থেকে, রুম থেকে, অফিস থেকে যেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে আসবে, তাসবিহ তাহলিলের কিরাতের এবং তাসবির আওয়াজগুলো শুনে আসবে, বাসা থেকে, রুম থেকে, এগুলো প্রত্যেকটা মুরব্বীদের অন্তর থেকে যেখানে আল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যাবে, দুঃখের বিষয় সে সকল মুরব্বীদের বিভিন্ন অফিসে এবং রুমের অন্তর্মধ্য থেকে ধর্ষিদারের আওয়াজ পাওয়া যায়। আছে না এই সমাজে? বয়োবৃদ্ধ যারা আল্লাহর আয়াত এবং জিকির নিয়ে পড়ে থাকবে, একবিংশ শতাব্দীতে এমন বয়োবৃদ্ধ, নিকৃষ্ট বৃদ্ধ যাদের রুম থেকে ধর্ষিতা মা বোনদের কান্নার আওয়াজ একবিংশ শতাব্দীতে এখনো বিদ্যমান আমরা শুনতে পাই। এজন্য আমরা যারা বয়োবৃদ্ধ আছি, আমাদের তো জীবন শেষ প্রান্তেই চলে যাচ্ছে। আমাদের সেই জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি সেই হিজরতের চেতনা থেকে মনে রাখতে হবে, আমাকেও সেই জামরা ইবনে জুনদুবের মতো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, যেহেতু আল্লাহ ঘোষণা করছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আমি যদি শুধুমাত্র হিজরতের জন্য একজন সাহাবী যদি আল্লাহর কাছ থেকে এতটাই সন্তুষ্ট হয়ে তিনি তার নিজ প্রতিফল যদি আল্লাহর কাছ থেকে পেতে পারেন, আমরা কেন পারবো না? সুতরাং আমার বয়স তো শেষ হয়ে যাচ্ছে, দোকানে বসে বসে চার আড্ডায় না বসে বসে সেখানে একটু জিকিরের কথা বলি, তালিম তরবিয়তের কথা বলি, দ্বীন মুযাকারা করি, কিন্তু দুঃখের বিষয় এগুলো হবে তো দূরের কথা। আজান হচ্ছে মসজিদে আর এই বয়োবৃদ্ধ দুই আঙ্গুলের চিপায় ফেলে গোপনে গোপনে সিগারেট নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, এরকম বুদ্ধা নাই? দুঃখে লাগে। আপনি কবে আপনার বুঝ আসবে? আপনি তো 1446 হিজরি শেষ, আজকে 1446 হিজরি শেষ জুমা, আপনি তো আগামী 47 হিজরি শেষ জুমা পর্যন্ত বাঁচবেন কি না বাঁচবেন সেই চিন্তা চেতনা আপনার মধ্যে নাই, কিন্তু আপনার আঙ্গুলের চিপায় সিগারেট প্রত্যেকদিন নিত্য দিন ভাবেই আছে। কিন্তু আপনি মসজিদ থেকে আজান হচ্ছে দৈনিক 5 বার, যে রবের 60 বার মুয়াজ্জিনের কণ্ঠে 60 বার আপনাকে ডাকা হচ্ছে, আপনি বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও মসজিদে আসা পর্যন্ত, বাড়ি থেকে মসজিদে আসার সুযোগ হয় নাই, আল্লাহর রাস্তায় হিজরত করার সুযোগটা হবে কোথা থেকে?
এজন্য আমরা যারা বয়োবৃদ্ধ আছি, আমরা অন্তত পক্ষে এই বয়োবৃদ্ধ সাহাবী জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিজরতের চেতনা থেকে একটা প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহ এই 1446 হিজরির শেষ জুমা থেকে যাতে করে আমরা আগামী 47 এবং পরবর্তী যত হিজরি সন পর্যন্ত বেঁচে থাকবো, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে পরিপূর্ণভাবে আমার এই অন্তরে তোমার দ্বীনের বিজয়ী এবং তোমার দ্বীনের হুকুম আহকাম এবং তোমার জিকিরের প্রতি আমাদেরকে মশগুল থাকা তৌফিক দান করো, সকলে আমিন। মুসলিম শরীফের ভিতরে এই সকল ব্যক্তিদের সম্পর্কে একটি হাদিস রয়েছে যারা বৃদ্ধকালে গুনাহের মধ্যে লিপ্ত হয়, তাদের সম্পর্কে একটি হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে মাফ করে দিবেন এবং পরিশুদ্ধ সংশোধন করে দিবেন। তবে তিন শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। ক্বালু আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যভাবে বর্ণনা করেছেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বরং তিন শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না, তাদের দিকে কথাও বলবেন না, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এরপর তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, আশ-শাইখুজ জানি, বয়োবৃদ্ধ জেনাকারী, যে সকল বৃদ্ধ জেনাকারী আছে এই সকল বৃদ্ধ জেনাকারীর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবে না। এখন বলবেন আমরা তো জেনা করি না, আমরা তো অন্ততপক্ষে অনেক ভালো আছি। আপনি যে জেনার কথা বলছেন, এখানে জেনা শুধুমাত্র সশরীরে জেনাটাই জেনা নয়। আপনি যে চার স্টলে বসে বসে গরম চার ভিতরে ফুক মারতেছেন আর 5-7 বার হজ করে আসছেন, মুখে সাদা দাড়িও নিছেন, হাতে তসবিহও আছে, সামনে 24 ইঞ্চি একটি এলইডি তাকাইয়া আপনি যে ওই যে খবর শোনার নাম করে দীর্ঘ 24 ঘন্টা বেহায়া বেলাজা বেশরমা নর্তকীদের নাচ গান দেখছেন, এটিও আপনার চোখের জেনা। আপনার সামনে দিয়ে সুন্দর রমিনী চলে যাচ্ছে, অমুকের কন্যা কত বড় হয়েছে, কত বড় বয়স হয়েছে, বিয়ার বয়স হয়েছে কি না হয়েছে, অমুকের বউ কেমন আছে না আছে, ওই যে আপনি বয়োবৃদ্ধ বয়সে চার স্টলে বসে বসে কার বউ কেমনে হেঁটে যাচ্ছে, কার বউ কিভাবে বাজার করছে, কার মেয়ে কোন কলেজে কি করছে না করছে, ওই যে আপনি বসে বসে আড্ডা করছেন, এটাও আপনার চোখের জেনা। সুতরাং মনে রাখতে হবে, শাইখুজ জানি যারা হবে, বৃদ্ধ জেনাকারী যারা হবে, কিয়ামতের দিন হাজার আমল নিয়েও, হাজার হজের সওয়াব নিয়েও আপনি উপস্থিত হলে মহান আল্লাহ তাআলা আপনার দিকে ফিরে তাকাবে না। এজন্য আমাদেরকে এই বিদ্যা জেনা এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে আমিন। 2 নম্বর বলছেন আল মালকুল কাযিবুন, যারা মিথ্যাচারী শাসক আছে, মিথ্যাচারী বিচারক আছে। আজকে একটা কথা বলছে, টাকার একটা বান্ডিল পাইছে, রাতারাত্রিতে বিছানার নিচে একটা বান্ডিল রাখা আছে, গরিবের পক্ষে কথা ছিল কিন্তু বান্ডিল যার পক্ষে গেছে, পরের দিন আবার মিথ্যা কথা বলে বিচারের রায় ঘুরিয়ে দিছে। এমন মিথ্যা বিচারক, মিথ্যা শাসকের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। 3 নম্বর ওয়াইলুল মুস্তাকবিরুন, কিছু গরিব আছে, কিছু ফকির আছে, এরা ফকির হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও অহংকার করে চলে। এই অহংকার ফকির, অহংকারী গরিবদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিরে তাকাবেন না। অন্য হাদিসে আরো 5টি গুণের কথা বলেছেন, সেই সম্পর্কে 3টার মধ্যে পরিবর্তন করে কোন সাহাবী বলেছেন যে সকল ব্যক্তিরা অহংকারের সাথে নিচে ইজারের নিচে অর্থাৎ টাকনুর নিচে যে সকল মানুষেরা কাপড় পরিধান করে, এদের দিকেও আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। এজন্য আমরা যারা লুঙ্গি টাকনুর নিচে পরি, অন্য হাদিসের ইবারতে সেটা রয়েছে, আমরা অন্ততপক্ষে এটা থেকে বেঁচে থাকবো, প্যান্ট এবং লুঙ্গি যাতে টাকনুর নিচে আমার এবং আপনাদের সব। এরা হলো খারাপ গুনাহ, খারাপ ব্যক্তি। যুবক বয়সে গুনাহ করা এটা স্বাভাবিক বিষয়। এজন্য আল্লাহর নবী কবিহন শব্দ ব্যবহার করেছে যে যুবকরা যারা গুনাহ করে এরা হলো খারাপ ব্যক্তি। আর এরপর বলেন অমিনাশ শাইকি আকবাহু, আকবাহ অর্থ হলো অতি নিকৃষ্ট খারাপ, অর্থাৎ যারা বৃদ্ধ বয়সে গুনাহ করে আল্লাহর নবী বলেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ ব্যক্তি। এজন্য আমরা যারা বয়োবৃদ্ধর কাতারে চলে গেছি, অন্ততপক্ষে আমরা এতটুকু সেভ করে প্রত্যেকটা সময় প্রতিটি মুহূর্ত আমরা এটা বেছে বেছে চলার চেষ্টা করব, আমার এই কাজটা, আমার এই কথাটা, আমার এই সিদ্ধান্তটা গুনাহের পক্ষে যাচ্ছে কিনা। আমরা যারা বয়োবৃদ্ধ কাতারে চলে গেছি, আল্লাহ তাআলা প্রত্যেককেই এই বয়োবৃদ্ধ কালে আমাদের গুনাহের পরিবেশ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ নবী বললেন
এই হিজরতের চেতনা থেকে এই কথাগুলো আসলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের চেতনা তোমাদের অন্তরে রাখতে হবে। সুতরাং হিজরত এটা এমন একটা জিনিস যেটা কিয়ামত পর্যন্ত তোমাদের অন্তরে রাখতে হবে। হিজরতের কথা বলতে গিয়ে এখন আপনারা হয়তো বলতে পারবেন, হুজুর আমাদের দেশে তো রাষ্ট্রীয় কোনো শাসকের পক্ষ থেকে খোদাদ্রোহী কোনো বিধান আমাদের উপর বাধ্যতা করে দেওয়া হয় নাই, এবং আল্লাহর কোনো বিধান মানতে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কোনো বাধাও দেওয়া হচ্ছে না, সুতরাং আমাদের জন্য তাহলে হিজরত কোনটা হবে? তাহলে তো আমাদের জন্য হিজরত নাই, সুতরাং আমাদের হিজরতের আলোচনা করার দরকার নাই। না না না, আল্লাহ নবী আমাদের ব্যাপারে সম্পর্কে হাদিস বলে গিয়েছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। দোস্ত, প্রাকৃতিক পক্ষে হিজরত হলো সেটাই, তোমার ভূখণ্ডের হিজরত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুহাজিরু, ওই ব্যক্তি প্রাকৃতিক পক্ষে মুহাজির, মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলার নির্দেশিত যে সকল বিধান রয়েছে ওই সকল বিধান থেকে বেঁচে থাকাই হলো প্রকৃতপক্ষে হিজরত। আল্লাহর বিধান এই কাজ করা যাবে না, যেগুলো নিষেধ আছে ওইগুলো থেকে বেঁচে থাকাই হলো প্রকৃতপক্ষে হিজরত করা। সুতরাং এবার আপনি চিন্তা করুন, ভূখণ্ডের হিজরত আমাদের হতেও পারে, নাও হতে পারে, তবে হ্যাঁ, যদি কোনো সময় রাষ্ট্রীয়ভাবে আমাদের ওপর আল্লাহর বিধানের বিপরীতে চাপিয়ে দেওয়া হয়, কিংবা আল্লাহর বিধান বাস্তবায়ন বা আমাদের আদায় করার ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের হিজরত করতে হবে ভূখণ্ডের। যেমন মনে করেন এখন আমাদের কি কয়, দীর্ঘ 15 থেকে 16 বছর আমাদের বিভিন্ন জায়গা থেকে মাহফিল বন্ধ হয়েছে, বিভিন্ন জায়গাতে তালিম বন্ধ হয়েছে, বিভিন্ন জায়গাতে ইসলাম আন্দোলন কর্মীদের জন্য মিছিল বন্ধ হয়েছিল, এমন একটা পর্যায়ে হয়েছিল, আর কিছুদিন থাকলে মসজিদের আজানও বন্ধ হয়ে যেত। এমন জালেম যদি প্রত্যেক এলাকার মধ্যে না হয়, অন্ততপক্ষে এই মুজারমেল এলাকায় যদি এমন কোনো জালেম নির্ধারণ করে দেয়, মসজিদে আজান হলে আমার অনুমতি নিয়ে আজান হবে, মসজিদে নামাজ হলে আমার অনুমতি নিয়ে আজান নামাজ হবে, আমি বললে নামাজ হবে, না বললে নামাজ না হবে না, এর বিপক্ষে যদি কোনো ব্যক্তি জিহাদ না করতে পারে, তাহলে এই মুজারমেল এলাকার প্রত্যেকের জন্য, ইমাম সাহেবের জন্য হিজরত করা ফরজ। এখন বলবেন জালেম শেষ হয়েছে, এখন আরেক জালেমরাও যদি আসার পর এমনি ভাবেই যদি আপনাদের বাধ্য করে, মাহফিল করা যাবে না, জিকিরের তালিম মজলিস করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না, এরপরে কি কয়, আন্দোলনকারী ব্যক্তিদের জন্য কোনো ধরনের পরিবেশন, এরকম ভাবে আন্দোলনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য 10 জন একত্রে বসতে পারবে না, মসজিদে আজান অমুক নেতার কাছ থেকে পারমিশন নিয়ে আজান হতে হবে, নামাজ কয়টায় হবে অমুক নেতার কাছ থেকে পারমিশন নিতে হবে। সুতরাং এমন যদি বাধ্যতামূলক কিয়ামত পর্যন্ত কোনো শাসক কিংবা কোনো ব্যক্তি যদি বাহাদুরি করে, ওই খান বাহাদুরের বিপক্ষে প্রত্যেক মুমিনের চেতনা হলো হিজরতের আলোচনা। এটাই ছিল দীর্ঘ 13 বছর মক্কার জিন্দেগিতে নবী শুধু বাহিনী তৈরি করেছেন, কোনো প্রতিবাদ করেন নাই। হিজরত করার পর পরবর্তী বছরে যখন মক্কার বাহাদুরেরা, মুশরিকেরা বাহাদুর করতে লাগলো, ইসলামকে নিষ্পেষিত করতে লাগলো, নিজেদের বাহাদুরি খাটিয়ে প্রত্যেক মুসলমানের উপর যখন রাজত্ব খাটাতে চাইলেন, তখন আর নিজের সিদ্ধান্ত, নিজের বুঝের মাধ্যমে তাদেরকে প্রতিহত করেন নাই, বরং প্রত্যেক সাহাবীদেরকে নিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে প্রত্যেক খান বাহাদুরদের বিপক্ষে যেমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছে। হিজরতের চেতনার অন্যতম একটি মশাল হলো, যুগ যুগ পর কিয়ামত পর্যন্ত যদি কোনো জালেম শাসক কিংবা কোনো বাহাদুর যদি তোমাদের আল্লাহর বিধানের বিপক্ষে যদি কোনো বাধা বিপত্তি করে, প্রত্যেক মুমিনের জন্য ওই খান বাহাদুরের বিপক্ষে সশরীরে জিহাদ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। যদি না পারো তাহলে মসজিদের মিহরাব থেকে তোমারও হিজরত করা ফরজ। শুধু সাধারণ মানুষের জন্য বিষয়টা এমন নয়। ইমাম সাহেব এখানে বসে কি বলবে না বলবে একান্ত ইমাম সাহেবের সিদ্ধান্ত হবে, খতিব সাহেবের সিদ্ধান্ত হবে। কোরআন এবং হাদিসের উপর স্কেল ঠিক রেখে, বাস্তবতার সাথে কথা ঠিক রেখে বাস্তব কথাগুলো বলবে। ইমাম সাহেবের যদি বাক শক্তি, বাক রুদ্ধকে যদি টুটি চেপে ধরতে চায়, ওই জালেম শাসকের প্রতি তার বিপক্ষেও তাকে প্রতিবাদ করতে হবে। না ছাড়লে এবং প্রতিবাদ না করতে পারলে খতিব সাহেবের জন্য উচিত এই মেম্বার ছেড়ে দিয়ে তাকে হিজরত করে অন্য কোনো খতিবের স্থান বেছে নেওয়া। তবেই এই রাষ্ট্র পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, যুব সমাজ পরিবর্তন হবে, দুর্নীতি দূর হবে, নেশা দূর হবে, মাদকাসক্তি দূর হবে। তাছাড়া দুর্নীতি দূর হবে না, এই রাষ্ট্রের পরিবর্তন কোনোদিন হবে না। কেন? হিজরতের মূল লক্ষ্যই এটা, আল্লাহর বিধান যেখানে নিষেধ করেছে ওটাকে পরিপূর্ণভাবে বর্জন করা, পরিপূর্ণভাবে নিষেধ করা। সুতরাং জালিমের ইতাআত করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহর অবাধ্য এভাবে চলা যাবে না, এটা নিষেধ করেছেন। সুতরাং
হারাম কাজে চলা যাবে না, এটা নিষেধ করেছেন। অবৈধভাবে টাকা উপার্জন করা যাবে না, এটা নিষেধ করেছেন। সুদ খাওয়া যাবে না, এটা নিষেধ করেছেন। ঘুষ খাওয়া যাবে না, নিষেধ করেছেন। ডিজে পার্টি বাজানো যাবে না, নিষেধ করেছেন। মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা যাবে না, নিষেধ করেছেন। বিবাহ শাদীতে গায়ে হলুদ করা যাবে না, নিষেধ করেছেন। ছেলেদের বার্থডের দিনে নিষেধ করেছেন। হ্যাপি নিউ ইয়ারের নামে যুবকদের বিভিন্ন ধরনের বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান, আতশবাজি, ডিজে পার্টি করা যাবে না, নিষেধ করেছেন। হিজরতের মূল লক্ষ্যই মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষেধ বিধানকে পরিপূর্ণভাবে বর্জন করা হবে, পরিপক্ষ এবং পরিপূর্ণ হিজরত করা। এখন আপনি চিন্তা করেন এই হাদিসের ওপর এবং হিজরতের চেতনাটা আপনার অন্তরে কিভাবে আছে। কারণ আমরা তো নিজেরাই জানি না হিজরতের চেতনাটা থাকবে কিভাবে। কারণ আরবি কোন দিন, কোন মাস, কোন বছর যায় এই খেয়াল এই সমাজের একজনেরও থাকে না, কথা ঠিক না? সুতরাং আরবি মাস গণনা করতে হবে, আরবি মাসে এবং তারিখ এবং বছর গণনা করতে হবে। আজকের 1446 হিজরির শেষ জুমায় মা নাহাল্লাহু আনহু এই প্রকৃতপক্ষে যারা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যদি তাদের সম্পদ দিয়ে যুদ্ধ করতে হয় যুদ্ধ করবে, ওয়া আনফুসিহিম, যদি সশরীরে যুদ্ধ করতে হয় সশরীরে যুদ্ধ করবে। তাহলে এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, এই পৃথিবীর জমিনে ওই সকল ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়। আপনি চিন্তা করুন, আল্লাহ যদি বলে আযমু দারাজাতাম মিন ইনদিল্লাহ, আপনার দরজা, আপনার ইজ্জত, আপনার সম্মান সবচেয়ে বড়, এটা যদি আল্লাহর মুখ থেকে বলা হয় তাহলে ওর মর্যাদা কত বড় হবে এটা কোনো মানুষ কল্পনা করতে পারবে? কল্পনা করা সম্ভব না। কারণ একজন প্রেসিডেন্ট যদি বলে আপনার মর্যাদা সবচেয়ে বড়, সর্বোচ্চ পর্যায়ে একটা স্বরাষ্ট্র মর্যাদাই দিতে পারবে। ডোনাল্ড ট্রাম্প যদি বলে আপনার মর্যাদা সবচেয়ে বড়, হয়তো বা হোয়াইট হাউসের কোন একজন দায়িত্বশীল এতটুকুই বানাইতে পারবে। কিন্তু মহান রব আরশের মালিক যদি বলে আপনার মর্যাদা সবচেয়ে বড়, পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না তার মর্যাদা কত বড়, কথা ঠিক না? সুতরাং আল্লাহ তাআলা এই হিজরতকারী এবং জিহাদকারী ব্যক্তিদেরকে এই কথাই বলতে চাচ্ছেন এবং শেষে বলছেন উলাইকা হুমুল ফাইজুন, তারাই হবে সফল কাম যারা শুধুই মাত্র হিজরত করবে, যারাই শুধুই মাত্র জিহাদ করবে। আজকে এই আরবি হিজরি সনের এই 1446 সনের সর্বশেষ জুমার এই হিজরি চেতনা থেকে অন্যতম আরেকটি শিক্ষা, যেহেতু আমরা হিজরত করে ইরানে যেতে পারছি না, ফিলিস্তিনে যেতে পারছি না, অন্ততপক্ষে আরেকটি অপশন আছে বিআমওয়ালিহিম, অর্থের মাধ্যমে তাদেরকে সাহায্য করা, অর্থের মাধ্যমে মুসলিম ভাইকে সাহায্য করা, অর্থের মাধ্যমে হামাসকে সাহায্য করা, অর্থের মাধ্যমে ইরানকে সাহায্য করা। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারবেন হুজুর ইরানের কথা বলছেন, ইরান তো আল্লাহর নামে যুদ্ধ করছে না, হায়দারের নামে যুদ্ধ করছে। হ্যাঁ, হায়দারের নামে যুদ্ধ করছে, তারা শিয়া সম্প্রদায় থাকবার কারণে আল্লাহর নামে না করে হায়দারের নামে করেছে। সেটা আকীদাগত বিশ্বাস, সেটা ভিন্ন আলাপ। আকীদা এক জায়গায়, তাদের সাথে যুদ্ধের পরামর্শ আর এক জায়গায়। সুতরাং যেহেতু ইরান পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জালেম, সবচাইতে দুর্ধর্ষী যারা জাতি, ইহুদি সম্প্রদায়ের বিপক্ষে যেহেতু জিহাদ করছে, এই জন্য এক জালেমের বিপক্ষে আরেক জালেম যখন চড়াও হয় তখন যেই জালেমের দ্বারা ইসলামের ক্ষতি হয়, পরবর্তী ওই জালেমের বিপক্ষ এবং পক্ষ নেওয়া প্রত্যেক মুমিনের জন্য দায়িত্ব। সুতরাং তারা হায়দারের নামে যুদ্ধ শুরু করুক আর নিজেদের নামে যুদ্ধ শুরু করুক, যেহেতু ইহুদি সম্প্রদায়ের বিপক্ষে তারা যুদ্ধ করেছে, প্রত্যেক মুমিনের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব ইরানকে সাপোর্ট করা, নিজের সামরিকের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, নফসের মাধ্যমে হোক, এটা হবে মুমিনের কাজ। সুতরাং যদি এটা না করেন আজ না হোক কাল এই বিপদ আপনাদেরও আসতে পারে, আজ না হোক কাল এই বিপদ আপনার উপরেও আসতে পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজরতের চেতনা প্রত্যেক মুমিনের অন্তরে দিতে যাচ্ছে। আরে মুসলমান, তোমরা তো বাগের জাতি, তোমরা তো মিকদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মিকদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পেতেছিলেন, বুকে বিধ্বস্ত হয়েছিলেন। 60 থেকে 70টা তীরের আঘাত যে মিকদাতের বুকের মধ্যে চলেছিলেন এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্পাশে বাহুতে তীর বিধ্বস্ত হয়েছিলেন। কিন্তু ইহুদি জাতিদের অবস্থা কেমন ছিলেন? যেই নবীর সাহাবীরা নবীর জন্য বুক তীর নিতে পারেন, বুলেট নিতে পারেন, সেই নবীর সাহাবীর উম্মতেরা কখনো হিজরতের চেতনা ভুলে যেতে পারে না। আর ইহুদি সম্প্রদায়রা কেমন? ইহুদি সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কায়িদুন, ও মুসা এই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত না, সুতরাং আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা রক্তপাত করতে বিশ্বাসী না। দেখেন না আজকে ইহুদি সম্প্রদায়রা মুসলমানের দেশ ফিলিস্তিনকে নিষ্পেষিত করেছে, কিন্তু ইরান শুধুমাত্র 2 থেকে 3টা হামলা করেছে। প্রত্যেক ইহুদি রাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না।
কারণ ইহুদিদের ভিতরে ভয় রয়েছে, ইহুদিদের ভিতরে মৃত্যুর ভয় রয়েছে। মুসলিম জাতি আমি তোমাদেরকে সাহস যোগাতে চাচ্ছি, আমরা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আমরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, সেই রক্তের শিরা অবশিরা আমাদের অন্তরে রয়েছে। ইহুদি জাতিরা ভীত সন্ত্রস্তকারী জাতি, ওরা মৃত্যু দেখে পলায়ন করবে, আমরা বন্দুকের ললাট দেখে সামনের দিকে অগ্রসর হব। সুতরাং তুমি একজন মুসলিম যদি শুধুমাত্র আল্লাহ তাকবীরের নামে সামনের দিকে অগ্রসর হতে পারো, লক্ষ কোটি ইহুদি সম্প্রদায় তোমার সামনে টিকতে পারবে না। যে ইহুদি সম্প্রদায় আজকে ফিলিস্তিনকে ওদের রাজধানী বানাতে চাচ্ছে, আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে চাই 57টি মুসলিম কান্ট্রি যদি আজকে ইরানের সাথে ঐক্যবদ্ধতার সাথে এক আল্লাহর নামে যদি তারা তাকবীরের নামে জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় বেরিয়ে যায়, ইনশাআল্লাহ ওই ইসরায়েলের রাজধানী ফিলিস্তিন হবে তো দূরের কথা, প্রত্যেক ইসরায়েলের কবরস্থান হবে ফিলিস্তিন। কিন্তু আমাদের ভিতরে হিজরতের চেতনা নাই। আমরা শুধু হিজরত শিখছি, আমরা শুধু ইংরেজদের ইংরেজি শিখছি, আর খ্রিস্টাব্দ হ্যাপি নিউ ইয়ারের কোন দিন হ্যাপি নিউ ইয়ার আসে, 31 আসে, এই দিনের আমরা অপেক্ষায় থাকি। কথা ঠিক না? সুতরাং এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাতাও ওয়া সাআ, আল্লাহ বলেন তাদেরকে উপস্থিত আমি কিছু এমন জিনিস দান করব, হয়তো তোমরা পরকালীন বিশ্বাসে হতে পারছো না, আমি তোমাদের বাস্তবিক তোমাদের কিছু শর্ত আমি বলে দিচ্ছি। ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাও ওয়া সাআ, আমি আল্লাহ তোমাদেরকে বলে গেলাম দুনিয়ার জমিনে যেহেতু তোমরা জিহাদ করবে, হিজরত করবে, দুনিয়ার মধ্যে তোমাদের দুনিয়ার সবচাইতে আজরান এবং ওয়াসা তোমাদেরকে দান করা হবে, এটা আল্লাহ বলেছেন। সুতরাং তোমরা শুধু সিদ্ধান্ত করো, দুনিয়ার ওয়াসাত, দুনিয়ার বরত্ব, দুনিয়ার এই প্রশস্ততা মহান রব আমাদেরকে দান করবে। এজন্য আমরা অন্ততপক্ষে হিজরত এবং জিহাদ কোনটাও যদি না পারি, এই আরবি হিজরি সনের শেষ জুমায় অন্ততপক্ষে আমরা এই প্রতিজ্ঞাটা করতে পারি, আল্লাহ বাকি জিন্দেগি যা করছি, আর আগামী 47 সন অর্থাৎ আগামী হিজরত, আগামী জুমাই হবে 47 সনের প্রথম হিজরি সনের প্রথম জুমা। আমরা এই আজকের জুমা থেকে প্রতিজ্ঞা করব, আল্লাহ অতীতে যত গুনাহের আমাদের পরিবেশ ছিল, যত স্বভাব ছিল, এই 46 সনের আজকের শেষ জুমা থেকে আমরা তওবা করলাম, আর বাকি জিন্দেগিতে কোনো নতুন করে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হব না। পারবো না ইনশাআল্লাহ? এবং ভালো কাজ করার আমরা সুযোগ করব, ভালো কাজ করার আমরা নিয়ত করব। 47 সনের প্রথম হিজরি সনের প্রথম জুমায় আমাদের একটা হিসাব থাকবে, আমি জীবনে যা কিছু করছি 1447 সনের আরবি হিজরি সনের প্রথম জুমায় আমি কোন একটা ভালো কাজ করার নিয়ত করতেছি, অর্থাৎ আগামী জুমা থেকে একটা নিয়ত করব যে আগামী জুমায় এই শুক্রবার থেকে 47 সনের প্রথম জুমা থেকে আমি একটা ভালো কাজ করব, মৃত্যু পর্যন্ত এই আমল আমি ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? আর কোনো কিছু যদি না পারেন, অন্ততপক্ষে এশার পরে 2 রাকাত করে নফল তো পড়তে পারেন, পারবেন না? কোনো কিছুই যদি না পারেন, দৈনিক 5 টাকা তো আপনি দান করতে পারেন, পারবেন না? এটা সহজ আমল। আরো যারা বড় বড় আছে, যারা বড় বড় শিল্পপতি আছে, তারা বড় বড় ধরনের নিয়ত করবে, বড় বড় ধরনের দান করবে, বড় বড় ধরনের আমলের নিয়ত করবে। সেই হিসাবে আমরাও একটা প্রতিজ্ঞা করেছি, এবং আমাদের মসজিদ কমিটি থেকে অনেকেরই নিয়ত, আসিমউদ্দিন ভাইয়েরও অনেক স্বপ্ন এই মসজিদের একটা ভিত্তি স্থাপন করা। আমরা চাই আসিমউদ্দিন ভাই, হাফিজ ভাই এরা থাকাকালীনই এই মসজিদের এই বড় একটা আয়তনের কাজটা তাদের হাতের মাধ্যমেই এই হিজরি সন থেকে যাতে শুরু হয়, এটা ভালো হবে না ইনশাআল্লাহ? এজন্য এই যে এই জমিটা অক্ষকিত হলে বা অক্ষকিতর আমাদের সীমাবদ্ধ 4 কোণা 4টা সীমাবদ্ধ হলে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি হবে। এজন্য এই জমি অক্ষকিত করেছে হাফিজ ভাইয়ের হাত ধরে অনেক এই পাশের এই বাউলদের এমনি স্যারেরা। আমি চাই আগামী জুমায় এই হাফিজ ভাই এই জমির সিলসিলাতন যারা যারা কিনেছে দাগ নম্বর সহ ওনাদের নামটা যদি জমা দেয়, আমরা এই জমি দাতাদের নাম আমরা এখানে মসজিদে এই 1447 হিজরি সনের একটা লিস্ট আমরা শুরু করে দেব যে এই এরা দাতা, বাদবাকিরা ইনশাআল্লাহ আমরা সকলে সম্মিলিতভাবে মসজিদের কাজের মধ্যে হাত বাড়াবো। পারবো না ইনশাআল্লাহ? হাফিজ ভাই কি বলেন, সম্ভব হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কি করব, অন্ততপক্ষে দাতা একটা লিস্ট আমরা এখানে টানিয়ে দেব। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে আমিন। যারা হিজরত করবে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা তাওফাহুমুল মালাইকা, আপনারা হয়তো যারা চিন্তা করছেন আরে কোন নিয়ত করব না, খারাপ কাজও ছাড়বো না, গুনার কাজও ছাড়বো না, ভালো কাজের নিয়ত করব না, হিজরত করব না, জিহাদের কথাও করব না, যেভাবে আগে চলছি ওভাবেই চলতে থাকি। সুতরাং আপনাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুন নিসা 57 নম্বর আয়াতে 97তম আয়াতের মধ্যে বলেন। এই আয়াতেই বলেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন কি বলে
আমরা যারা এই যে ঘুপটি মেরে শুধুমাত্র মৃত্যুর প্রহর গুনছি আর দিন যেভাবে যাচ্ছে ওভাবেই কাটাচ্ছি, সেই তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা, ওই সকল ব্যক্তিরা যখন মৃত্যু অবস্থা হবে, তাওয়াফাহুমুল মালাইকা, তখন মালাকুল মাউত তাদের সামনে উপস্থিত হবে। জালিমি আনফুসাহুম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, সুতরাং নফস চাইতো ভালো কাজ করা, সে ভালো কাজ করে নাই, মদ এবং নেশার মধ্যে লিপ্ত ছিল, দুর্নীতির মধ্যে লিপ্ত ছিল, খারাপ কাজের মধ্যে সমস্ত সময়গুলো পার করে দিয়েছেন। ওই সকল ব্যক্তিদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে ক্বালু ফীমা কুনতুম, তোমাদের কি অবস্থা, এখন তোমরা এই অবস্থার মধ্যে কেন, তোমরা কোন অবস্থার মধ্যে ছিলে? ওই মৃত্যুকালের ওই ব্যক্তিরা বলবে ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, ও ফেরেশতারা তোমরা শোনো, আমরা দুনিয়ার ভিতরে অসহায় অবস্থার মধ্যে ছিলাম। এরা বলবে দুনিয়ার মধ্যে অসহায় ছিলাম, একটা মিথ্যা কথা বলবে। সুতরাং আমরা যারা খারাপ কাজ ভালো কাজ করি অন্ততপক্ষে নিরাপদে থাকি, কেউ অসহায়ের মধ্যে থাকে না, কিন্তু ফেরেশতার সামনে মৃত্যুকালীন অবস্থায় ব্যক্তিরা বলবে ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, আমরা দুনিয়াতে অসহায় অবস্থার মধ্যে দিন কাটিয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তোমরা বুঝলাম তোমার ওই সমুদ্রে, তোমার ওই ভূখণ্ডের মধ্যে তুমি অসহায় ছিলে, তুমি তোমার ইউনিয়নের মধ্যে অসহায় ছিলে, তুমি তোমার রাষ্ট্রের মধ্যে অসহায় ছিলে, জালেম বাদশার অধ্যুষিত ছিলে, কোন বাহাদুরের জালিমের অধ্যুষিত স্থানে তুমি ছিলে, সেটা কোনো অভিযোগ নয়, কারণ আল্লাহ তাআলা তোমাকে বিধান দিয়েছিলেন ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তুমি যদি আল্লাহর রাস্তায় জমিনের মধ্যে হিজরত করতে, আল্লাহ তাআলা সেই জমিনের প্রশস্ত তোমাকে দান করতে। সুতরাং তুমি যেহেতু হিজরত করো নাই, তুমি যেহেতু হিজরতের চেতনা অন্তরে নিতে পারো নাই, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তোমার কোনো অভিযোগ শোনা হবে না, যন্ত্রণাদায়ক নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে তোমাকে নিপাতিত করা হবে। এজন্য আমরা অন্তত পক্ষে, এজন্য শেষ কথাটা বললাম, হিজরি সনের চেতনা অনেক, আমরা মাতৃভূমি হিজরত করা, জিহাদ ফি সাবিলিল্লাহ যারা না করতে পারি, অন্তত পক্ষে ভালো কাজের আশা আকাঙ্ক্ষা এবং খারাপ কাজ করা ছাড়া এই নিয়তটা আমরা অবশ্যই করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 46 সনের শেষ জুমাতে আমাদেরকে অন্তত পক্ষে মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন প্রত্যেকটা নিষেধ বিধান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যারা কাবলাল জুমা পড়েন ইনশাআল্লাহ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।